যদি চান যে আমার আপনার নামটা প্রতিদিন আল্লাহর দরবারে আলোচিত হোক, প্রতিদিন যদি চান তাও সম্ভব। সুবহানাল্লাহ। কিভাবে? قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। প্রতিদিন দুই দল ফেরেশতা পালাক্রমে তোমাদের কাছে আসে, এক দল ফজরের সময় আর এক দল আসরের সময়। আসরের সময় যারা আসে, আসার পর মায়ারুজুল্লাযীনা বাতু ফীকুম, আসরের সময় আসে, আসার পর মাগরিব এশা, এরপর রাতের বেলা অবস্থান করে যখন আমরা ফজরের নামাজে দাঁড়াই, ফেরেশতারা আল্লাহর কাছে যায়। যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলা? ফেরেশতারা জবাব দেয়, কি সুন্দর জবাব, আতাইনাহুম ইউসাল্লুনা তারাকনাহুম ইউসাল্লুনা। আল্লাহ আসরের সময় গিয়েছিলাম, নামাজে পেয়েছি, ফজরের সময় নামাজে রেখে আসছি। আসরে গিয়ে নামাজে পাইছি, ফজরে নামাজে রেখে আসছি। এর মানে ফজর আর আসর পড়বেন, বাকি দিন তো ফজরে যারা আসছে তারা তো আপনারে পাহারাদারি করতেছে, জোহর বললেন কিনা, এরপরই না আসর। আসরে যারা আসলো তারা তো অবস্থান করতেছে, মাগরিব পড়েছেন কিনা, এশা পড়েছেন কিনা। ফজরে আমাকে আপনাকে রেখে আল্লাহর কাছে যায়। আল্লাহ বলে, কিভাবে রেখে আসছো? আল্লাহ আজীব বান্দা, গেলাম নামাজে পাইলাম, রেখে আসলাম নামাজে ছেড়ে আসলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রতিদিন হজ উমরার সওয়াব চান কারা কারা? প্রতিদিন, প্রতিদিন। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআ, কোন ব্যক্তি যদি জামাতের সাথে ফজরের নামাজ পড়ে, পড়ার পর সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, এরপর বিছানার মধ্যে বসে যায়, নামাজের মধ্যে বসবে, অথবা মসজিদে যেখানে নামাজ পড়লেন সেখানে বসবেন। বসার পর ইয়াযকুরুল্লাহ, আল্লাহর জিকিরে কাটাইলেন। আর মা বোনরা বাসায় ফজর পড়ার পর যা নামাজে বসে বসে জিকিরে কাটায় দিলেন। হাত্তা তাতলু আশ-শামস, কতক্ষণ? সূর্য ওঠা পর্যন্ত। তাহলে ফজর জামাতে পুরুষরা পড়লাম, পড়ার পর বসে বসে জিকির তাসবিহাত ইত্যাদি আদায় করলাম। এরপর সূর্য উঠলো, ওঠার পর হারাম সময়টা চলে যাওয়ার পর সুম্মা সাল্লা রাকাআতাইন, 2 রাকাত নামাজ পড়লো। তাহলে মহিলারা ফজর পড়বে, যায় নামাজে বসবে, জিকির করবে, সূর্য উঠবে, অপেক্ষা করবে, হারাম সময় চলে যাবে, 2 রাকাত নামাজ পড়বে। আমরা মসজিদে গেলাম, জামাতে নামাজ পড়লাম, বসে রইলাম, জিকির করলাম, সূর্য উঠলো, হারাম সময় চলে গেল, 2 রাকাত নামাজ পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরা তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, তার আমল নামায় পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ, 3 বার বলছে, হজ উমরার সওয়াব লেখা হবে। এটা ফজর পড়তে হবে, জামাতের সাথে ফজর পড়তে হবে। আল্লাহ আমাদেরকে ফজরটা যেন জামাতের সাথে পরেই দিন শুরু করতে পারি, পুরুষরা যারা আছে, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে এশার নামাজ যারা জামাতের সাথে পড়েছেন আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে, ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, কেমন যেন অর্ধেক রাত সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আজকে এশার নামাজ জামাতে পড়ছেন আপনারা, পড়ার পর ঘুমায়া গেছেন, আর কিচ্ছু করেন নাই, এশা জামাতে পড়ে ঘুমায়া গেছেন, এই ঘুমে থাইকেও অর্ধ রাত দাঁড়িয়ে থাকার সওয়াব। এবার সারা রাত ঘুমায়া উইঠা ফজর জামাতে পড়লেন। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে কেমন যেন সারা রাত নামাজে কাটায় দিল। তাহলে এশার নামাজ জামাতে পড়লে অর্ধেক রাত, আর ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত নামাজ পড়ার সওয়াব। আল্লাহ আমাদেরকে এই সালাত আদায় করার তৌফিক দান করুন। এবার বলেন আমার সাথে, সময় মতো নামাজ পড়বো। কিভাবে নামাজ পড়বো? এটা কয়েকবার বলেন, সময় মতো নামাজ পড়বো ইনশাআল্লাহ। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই ঈমানদারদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। নিশ্চয়ই ঈমানদারদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটা? নবীজি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা বলেন? এক অংশ আমি, বাকি অংশ আপনারা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল সময় মতো নামাজ পড়া। কি? ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচাইতে আল্লাহর কাছে পছন্দের আমল কোনটা? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা। তাহলে নামাজের পরে সবচেয়ে পছন্দের আমল আল্লাহর কাছে পিতামাতার আনুগত্য করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটা? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের নিয়ত আছে সবার? এই নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, কেউ যদি মারা যায় আর জিহাদ না করে অথবা জিহাদের সংকল্প না রাখে, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। টাকা একবার দুইবার এই দুই ঢোক পান করতে গিয়ে অনেক সময়ের প্রয়োজন। আরে বলে না, আর এটা কিছু বলবো তো এর লেগে দেখাইলাম। একবার দুইবার অনেক সময়ের প্রয়োজন। ওটের দুধ এইভাবে দুইবার যদি পান করেন, একবার দুইবার, দুই ঢোক দুধ পান করতে অনেক সময়ের প্রয়োজন। শুনুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুওয়াকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ, কোন ব্যক্তি যদি উটের দুধ দুইবার পান করতে যেই পরিমাণ সময়ের প্রয়োজন হয়, এই পরিমাণ সময় যদি আল্লাহর রাস্তায় লড়াই করে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। জিহাদ, এই ব্যাপারে মনের মধ্যে কোনো ধরনের কলুষতা রাখা যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, অব্যাহত থাকবে। পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য একদল মুজাহিদ তারা আল্লাহর রাস্তায় লড়াই অব্যাহত রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। জিহাদ জান্নাতের একটা দরজা, জিহাদ জান্নাতের একটা দরজা। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল সময় মতো নামাজ পড়া, এরপর পিতামাতার আনুগত্য করা, এরপর আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই জন্য সময় মতো হওয়া মাত্রই নামাজ আদায় করে নিব, বলেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। এমন জায়গায় গেছেন যেখানে মসজিদ নাই, যেখানে পানির ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় গেছেন আপনি, আশেপাশে দূরত্ব পরিমাণ সময়ে পানিও নাই, মসজিদও নাই। সহিহ বুখারীর 438 নম্বর হাদিসে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উ'তিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয়নি। আমাদের নবীকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। এই 5টি জিনিস কি? 1 নম্বর, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। আমি যখন কোনো কওমের বিরুদ্ধে লড়াই করতে যাব, 1 মাসের দূরত্বে যারা থাকবে তাদের অন্তরে আমার ব্যাপারে কাঁপন সৃষ্টি করা দেওয়া হয়, ভয় ভীতি সৃষ্টি করে দেওয়া হয়। এটার মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করছে। 2 নম্বর, ওয়া উহিল্লাত লিয়াল গনাম
গানাইম, আমার উম্মতের জন্য গনিমতের মাল বৈধ করা হয়েছে। আমার উম্মত জিহাদ করবে, জিহাদের পর যেই সম্পদ পাওয়া যায় এই সম্পদ তাদের জন্য বৈধ। 3 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার উম্মতের জন্য পুরা পৃথিবীটা মসজিদ বানায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পুরা জমিন, পুরা পৃথিবীটা। এই দোকানদার যারা আছেন, নামাজের সময় মালিক যদি যাইতে না দেয় দোকানেই নামাজ পড়ে ফেলবে। মালিক যদি যাইতে না দেয় কি করবেন? দোকানেই নামাজ পড়ে ফেলবে। বুঝাইবেন যে আমি মসজিদে নামাজটা পড়ে আসি, আপনি একটু দোকানদারি করেন, আমি আসার পর আপনি নামাজ পড়েন। যদি না করে যাইতে দিব না, আপনি ইস্তিনজার বাহানা করে ইস্তিনজা তো করতে দিবে, ইস্তিনজা তো করতে দিবে মালিক। ইস্তিনজার বাহানায় গিয়ে অজু করে আইসা দোকানেই নামাজ পড়ে ফেলবেন। কি করা এখন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জন্য পুরা পৃথিবীটা মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে আর পবিত্র বানিয়ে দেওয়া, পুরা দুনিয়াটা আমার উম্মতের জন্য পবিত্র। আমরা এটারে অপবিত্র বানাই, কিন্তু আল্লাহ পবিত্র বানাইছে। তো নবীজি বলেন, ফাইয়ুমা রাজুলিম মিন উম্মতি আদরাকাতুস সালাত ফালইউসাল্লি, আমার উম্মতের কোন ব্যক্তির যদি নামাজের সময় হয় সে যেন নামাজ আদায় করে নেয়। যেখানেই নামাজের সময় হবে সেখানেই যেন নামাজ আদায় করে নেয়, যেখানেই সময় হবে সেখানেই যেন নামাজ আদায় করে নেয়। এই জন্য নামাজ আমরা বিলম্বিত করব না, কোনো কারণ ছাড়া নামাজ আমরা দেরি করে আদায় করব না। মাহফিলকে কেন্দ্র করেও নামাজ দেরি করব না, প্রয়োজনে নামাজ পড়ব তারপর মাহফিলে যাব। কিন্তু এমন যেন না হয় আগে বয়ানটা শুনি পরে অনেক দেরি করে গিয়ে, যেমন আমিও তো প্রথমে বললাম আমার বয়ানে শোনার সময়ও যদি কেউ থাকেন যে নামাজটা এখনো পড়েন নাই, আল্লাহর রাস্তায় আপনি চলে যান, তাড়াতাড়ি গিয়ে নামাজ পড়েন, ওইটা ফরজ। এটা না শুনলে আপনার গুনাহ হবে না, ওটা ছেড়ে দিলে আপনি জবাবদিহিতা করতে হবে। মাথা রাখবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের কোনো ব্যক্তির যেখানেই নামাজের সময় হবে সে যদি নামাজ আদায় করে নেয় আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করে নেবেন। এই জন্য নামাজের প্রতি আমরা যথেষ্ট গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। এবং ধীরস্থিরভাবে নামাজগুলো আদায় করার চেষ্টা করব। আমাদের মাঝে আরেকটা ভুল কি হয় দেখেন, কাজ আছে, প্রচুর কাজ আছে, কি হয়েছে, আরে হুজুরে রিসিভ করতে হবে, হুজুরে রিসিভ করতে গিয়ে নামাজ তাড়াতাড়ি পড়ে, আরে বিন হাবিব আসছে তাড়াতাড়ি যাও, মানে কি ফাইজলামি করেন নামাজের সাথে? নামাজ তাড়াহুড়া করা এটা আপনাদের কে শিখাইলো এইভাবে? যেই কোনো এক মাহফিল থেকে আমাকে আনবে, মানে আমাকে মঞ্চে উঠাবে, আমি আসর পড়তেছি কিছুদিন আগে যে কোনো জায়গায়, আসরের পরে আমার বয়ান, আসর পরে আসতেছে, আমি মুসাফির, এখান থেকে যাব আরো দূরে সফর পরিমাণ, আসরের পরে বয়ান, মুসাফির মানুষ, আমি পড়ছি 2 রাকাত, তিনি আমার 2 রাকাতের মাঝে 4 রাকাত করে মুনাজাত করে ফোন দিয়ে অলরেডি কথাবার্তা হয়ে গেছে, হুজুরকে নিয়ে বের হচ্ছি, হুজুরকে নিয়ে বের হচ্ছে। আমি তো 2 রাকাত পড়লাম, আপনি 4 রাকাত, আমি বলে ফেলছেন, আপনি কয় রাকাত পড়লেন? আপনি এলাকার না 4 রাকাত, আপনি 4 রাকাত কেমনে বললেন? আমি তো আল আসরিয়া ইন্না আতইনা দিয়ে 2 রাকাত পড়ছি, আপনি এর চেয়ে তো বড় সূরা পড়েন না, এই 2 সূরা দিয়েই তো পড়ছেন কমপক্ষে, তো কেমনে 4 রাকাত হলো আপনার? ওনার এই কর্মকাণ্ড দেখা সেদিন আমি নামাজ সম্পর্কেই বয়ান করছি, এটাও বলছি যে ভাই এইভাবে আপনি রিসিভ করতে গিয়ে, আমাকে রিসিভ করতে গিয়ে আপনি নামাজে কেন এই কাজটা করলেন? মানে একটা হায় হুতাশ, আরে কি জানি আটাই আলাম করে রাখলো, মানে কি, মানে আমার আনতে হইলে আপনি নামাজ এইভাবে 4 রাকাত 2 মিনিটের মাথায় বাস ক্লোজ দিয়ে দিলেন, এটা অন্যায়, এটা আল্লাহর সাথে বেয়াদবি করা। মাথা রাখ। সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা, এক ব্যক্তি আসছে মসজিদে আইসা নামাজ পড়ছে, নামাজের সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম, ফারাদ্দা আলাইহি, নবীজি সালামের জবাব দিছে। জবাব দেওয়ার পর নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি গেলেন, নামাজ পড়লেন, তবে আমি নিশ্চিত তিনি আমাদের চেয়ে সুন্দর করে নামাজ পড়ছে। যিনি নবীজি যার নামাজের ভুল ধরতেছে এটা আমি নিশ্চিত তিনি আমাদের চেয়ে সুন্দর করে নামাজ পড়ছে, কিন্তু নবীজির চোখে নামাজটা সুন্দর হচ্ছে না। কিন্তু এটা আমি নিশ্চিত যে এই যুগে আমরা যারা নামাজ পড়ি অনেক ভালো করে, আমাদের চেয়ে উনি ভালোই পড়ছে। আসছে, আসার পর নবীজি বললেন, যাও আবার পড়ো। উনি গেলেন, যাওয়ার পর রাজা ইউসাল্লি কামা সাল্লা, গিয়ে আবার নামাজ পড়লেন, ওইভাবেই পড়লেন আগের বার যেইভাবে পড়ছে। ফাসাল্লামা আলাইহি, নবীজির সালাম দিলেন, জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না।
তিনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার আসলেন, সালাম দিলেন। নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সালাসা। তিনবার বললেন যাও আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। উনি এক পর্যায়ে বলে ফেললেন ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি মা উহসিনু গায়রি ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে যে সত্য দিয়ে পাঠিয়েছে আল্লাহর শপথ, আমি এর চেয়ে ভালো পারি না, হুজুর আমারে শিখাইয়া দেন। এবার নবীজি বললেন ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির। নামাজে যখন দাঁড়াবা তখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবা। সুম্মা ক্রা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন। সানা পড়বা, সূরা ফাতিহা পড়ার পর কোরআনের যেখান থেকে পারো সেখান থেকে তুমি তেলাওয়াত করবে। করার পর সুম্মা রুকা, এরপর রুকু করবা। হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। অনেক মুসল্লি দেখবেন রুকুতে গিয়ে ধীরস্থির ভাবে রুকু করবে কি, যারা একা একা সুন্নত করে একটা আরেকটা ইমামের সাথে তো আর চাইলেও উঠতে পারবে না, ইমাম সামি আল্লাহ বললে উঠবে। তো উনি রুকু করে ধীরস্থির ভাবে। এখন জোহরের আগে 4 রাকাত সুন্নত খরচ ধরার জন্য বাস শুরু হয়ে গেল। সুবহানাটা কিভাবে পড়ে দেখেন, সুবহানা রব্বিয়াল আজিম বা সুবহানা রব্বিয়াল আলা। সিন কয়বার এই বাক্যে? একবার। সুবহানা রব্বিয়াল আজিম, সিন কয়বার আছে? সিন প্রথম শব্দ বা আপনার প্রথম অক্ষরটাই কি? সিন। তাকান আমার দিকে, মানে বুঝাইলো উনি সিন যেহেতু সু 3বার করছে, সুবহানা 3বার বলে দিচ্ছে। এখানে তো সিন তো এই বাক্যে একবারই আছে, এই অক্ষরটা এই বাক্যে কয়বার? উনি দেখেন আমার সাথে, মানে কি অর্থাৎ উনি সুবহানা রব্বিয়াল আজিমটা 3বার পড়ে ফেলছে, কারণ যেহেতু এই বাক্যে সিন তো একবারই আছে। এই যে হ্যাঁ সুন্দর হয়েছে, কে জানি এই পাশে করছে না। দেখেন এটা সিরিয়াসলি না, এই ঘটনা ঘটছে আমাদের অহরহ। আপনি এটা এইভাবে পড়তে পারেন না। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। আল্লাহ কত খুশি হয়ে যাবে। এবার রুকু থেকে তুমি দাঁড়াইবা। একা একা হইলে বাস সোজা হয়ে দাঁড়াইলেন। ইমাম সাহেবের সাথে হইলে দেখবেন মাঝে মাঝে ঘটনা দেখা যায়, অনেকে বাঁকা হয়ে থাকে, রুকু থেকে দাঁড়ায় বুঝা ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদা করে। নবীজি বললেন হাত্তা তা'তাদিলা কাইমা, তুমি সোজা হয়ে দাঁড়াবা। বলেন রুকু থেকে কিভাবে দাঁড়াবো? একা পড়লে বাস পড়লেন যা পড়া। ইমাম সাহেব সামি আল্লাহ বললে আমরা পড়বো রব্বানা লাকাল হাম, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হাম, অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সময় পাইলে পুরাটা পড়বেন। এটা যদি পড়েন আর সুযোগ পান পুরাটা, যদি ইমাম সাহেবের সাথে সময় না পাইলে পড়া আপনি পড়বেন না, কারণ ইমাম সাহেব চলে গেলে আপনিও যেতে হবে। একা একা আপনি এটা পুরাটা পড়বেন। যখন সামি আল্লাহ বললেন, ফেরেশতারা প্রতিযোগিতা লেগে যায় আপনার এই আমলটা নেওয়ার জন্য, উপরে পৌঁছানোর জন্য। নবীজি বলেন সুম্মাসজুদ, এরপর তুমি সিজদা করবা। হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়লেন। পড়ার পর এরপর সুম্মা রফা রাসাক, মাথা তুলবা। 2 সিজদার মাঝখানে দেখেন এইভাবে বাঁকা হয়ে থাকবে। 2 সিজদার মাঝখানে বাঁকা হয়ে, মানে আরেক সিজদা দিবে, বাঁকা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে এতটাই বাঁকা হয় 2 সিজদা মিলে সিজদা হয় একটা। বলেন এক রাকাতে সিজদা কয়টা? তা আপনি এক সিজদা করলে তো নামাজ হলো না। নবীজি বললেন 2 সিজদার মাঝখানে। হাত্তা তাতমাইন্না সাজিদা, সিজদা করবা, করার পর যখন বসবা হাত্তা তাতমাইন্না জালিসা, ধীরস্থির ভাবে বসবা। বসার পর পড়েন আমার সাথে, এটা পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এতটুকু পারবেন না ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহুম্মা গফিরলি, এরপরে ওয়ারহামনি। যদি পারেন চেষ্টা করেন আরেকটু বাড়াইতে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অনেকগুলো হাদিস মিলায়া একটা বলে দিলেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় পাবেন ওয়ারযুকনি, কোন জায়গায় ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। তো আপনি পুরাটা যদি পারেন আর কি, ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তো আপনারা পুরাটা শেখার চেষ্টা করবেন। যতদিন না শিখতে পারবেন এতটুকু তো পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এরপর দ্বিতীয় সিজদা দিবেন। নবীজি বললেন এই হলো তোমার 1 রাকাত। এইভাবে তুমি নামাজটা শেষ করবা। বলেন আমার সাথে, এই নামাজ হবে বলেন জীবন্ত নামাজ।
এই নামাজ কি নামাজ হবে? এইভাবে একদিন 2 রাকাত পড়ে দেখেন, দেখলে আপনার মন সাক্ষী দিবে আজকে তোমার নামাজটা নামাজ হয়েছে, আপনার দিল সাক্ষী দিবে। পর্ব তো ইনশাল্লাহ এইভাবে। তো নবীজি বললেন ধীরস্থির ভাবে রুকু করা, ধীরস্থির ভাবে সেজদা করা। রুকু সেজদা ধীরস্থির ভাবে কেন করব? একটা বর্ণনা শোনেন, সহিহুল জামে 1671 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন এক যুবক নামাজ পড়তেছে, এক যুবক নামাজ পড়ে, নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়িয়ে আছে, কিন্তু রুকু সেজদা করে শর্ট, মানে দাঁড়ায় লম্বা, কেরাত পরে লম্বা, নফল নামাজে, কিন্তু রুকু সেজদাটা একটু সংক্ষেপে করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আইয়ুকুম ইয়ারিফু, তোমাদের মধ্যে কে চিনো এই যুবকটাকে? একজন বললেন আমি চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, লাউ আরাফতুহু লাআমারতুহু আইয়ুকসিরার রুকুআ ওয়াস সুজুদ, আমি যদি তাকে চিনতাম আমি তাকে বলতাম তুমি রুকু সেজদায়ও একটু দেরি করবা, তুমি যেমন দাঁড়ায় থাকো নফল নামাজে লম্বা সময়, রুকুটাও লম্বা সময় করবা, সেজদাটাও লম্বা সময় করবা। কেন জানো? আমি নবীকে বলতে শুনেছি, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর তার সমস্ত গুনাহগুলা তার 2 কাঁধের মধ্যে নিয়ে আসা হয়। আবার বলছি, কোন বান্দা নামাজে দাঁড়াইলে সবগুলা গুনাহ একত্রিত করে তার 2 কাঁধে রেখে দেওয়া হয়। বান্দা যখন রুকু করে সেজদা করে এই গুনাহের স্তূপ থেকে গুনাহগুলা ঝরে পড়া শুরু করে। তাহলে নামাজে দাঁড়াইলে গুনাহগুলা একত্রিত করে 2 কাঁধে রাখা হয়, রুকু সেজদা করলে এই গুনাহ ঝরে পড়া শুরু হয়ে যায়। এই জন্য নফল নামাজ বা সুন্নতে লম্বা সময় যদি দাঁড়ান, রুকুটাও একটু লম্বা করা, সেজদা একটু লম্বা করা। আল্লাহ তৌফিক দান করেন। নামাজের প্রতি যত্নবান হব তো ইনশাআল্লাহ। পরের অংশটা বলেই শেষ করে দিচ্ছি। ওয়াসসালাতিল উসতা বলছে আল্লাহ, বিশেষ করে মধ্যম নামাজ, মানে আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। এই নামাজটার কথা কেন বলছে আল্লাহ তাআলা? আসরের সময় ব্যবসায়ীরা ব্যবসায় খুব ব্যস্ত থাকে, আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড় করতে 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 সূর্য হলুদ হয়ে যায়, কোনো মতে নামাজে দাঁড়ায়। নবীজি বলেন তখন কি করে? নাকারা আরবাআ, মোরগের মতো 3টা ঠোকর মারে, 4টা ঠোকর দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, নবীজি বলছে নাকারা, বলছে নাকারা আরবাআ, 4টা ঠোকর মারে। কি বলছে? 4টা ঠোকর। নবীজি বলেছেন তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আসরের নামাজে এই জন্য গুরুত্ব দেওয়ার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যারা আল্লাহকে দেখতে চাও, 2 নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। ফাইনিস্তাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা, একটা হলো সূর্য ওঠার আগের নামাজ, আরেকটা সূর্য ডুবার আগের নামাজ। আসর আর ফজর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে, এই 2টা পড়তে পারলে অন্যগুলোও তোমরা পড়তে পারবা। আমি নবী আশাবাদী, আর আল্লাহকে সহজে দেখতে পারবে। এই হলো আসসালাতিল উসতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতাল আসরি, কেউ যদি আসর ছেড়ে দেয়, বলেন সবাই, কেউ যদি, আবার যেন, বলেন যেন, তার পরিবার, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। নবীজি বলেন যে আসর ছেড়ে দিল, ফাকা আদনামা হুতিরা আহলুহু ওয়া মালুহু, যেন তার পরিবার, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। আসর ছেড়ে দেওয়া, পরিবার, ধন সম্পদ ধ্বংস হওয়া সমান কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের দিন আসরের নামাজ বিলম্ব হয়ে যাচ্ছে কাফেরদের কারণে। এরপর কোনো মতে আপনার গিয়ে নবীজি নামাজ পড়ছে সাহাবীদেরকে নিয়ে। নবীজি তখন বললেন, মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা, আল্লাহ তাদের ঘরগুলা আর কবরগুলা আগুন দ্বারা পরিপূর্ণ করুক। শাগালুনা আন সালাতিল উসতা, তারা আমাদেরকে আসরের নামাজ থেকে বিরত রাখছে, আমাদেরকে আসর পড়তে দেয় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আসসালাতুল উসতা মধ্যম নামাজ। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ারা, জীবনে যা হবে আর না হবে নামাজের সাথে কোনো আপোষ করবেন না। আগে নামাজ, পরে সবকিছু। ওয়াজ মাহফিল যা আছে সব পরে, আগে নামাজ। এই কথা মনে রাখবেন। বিশেষ করে কোনো এলাকায় যদি মাহফিল হয়, খেয়াল রাখবেন যে এশার নামাজে কোনো ঝামেলা হলো কিনা, কারণ মাহফিলের কারণে যেন আপনার এশার নামাজটা সমস্যা না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের প্রতি যথেষ্ট গুরুত্ব দিতে যেন পারি, আল্লাহ তৌফিক দান করেন।
আরও নামাজের বিস্তারিত আলোচনা জানার জন্য আমার একটা সংকলন আপনারা সংগ্রহ করে নেবেন, মিম্বরের আমানত 6 নম্বর খণ্ডটা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। ওখানে নামাজ সম্পর্কে লম্বা আলোচনা, নবীর নামাজ কেমন ছিল, নারী পুরুষদের নামাজ কি পার্থক্য আছে কিনা ওখানে আলোচনা আছে। মিম্বরের আমানত 6ষ্ঠ খণ্ড, যে কোনো লাইব্রেরিওয়ালাদেরকে বললে সংগ্রহ করে দেবেন ইনশাআল্লাহ। মোট 6 খণ্ড আছে, 1 থেকে 6 খণ্ড পর্যন্ত আছে। যাদের প্রয়োজন হয় আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম সহ সর্বসাধারণের জন্য এই লেখাগুলো খুবই কার্যকরী। 10 খণ্ড ইনশাআল্লাহ, আরও 4 খণ্ড রমজানের আগে এসে যাবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। হুজুর এখনই দোয়া করে দিবেন। আমরা কেমন আছেন?